জেলায় রক্ত সংকট তীব্র আকার ধারণ করেছে। সেদিকে লক্ষ্য রেখেই রবিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল খেলা হবে টিম। এদিন মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে খেলা হবে টিমের টি শার্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সামনেই দুর্গাপুজো, কিন্তু সেই পুজোয় কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের অভাব যেন তার এবং তার পরিবারের নিরানন্দের কারণ না হয়ে ওঠে, সেই উদ্দেশ্যেই মূলত এই কর্মসূচি বলে জানিয়েছেন খেলা হবে টিমের রাজ্য সহসভাপতি সুব্রপ্রতিম রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আদর্শকে বাছাই করে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে জেলায় আত্মপ্রকাশ করল খেলা হবে। এদিনের কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপুর প্রশাসক অরিন্দম সরকার, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার, জেলা যুব সহ সভাপতি অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমার নাম সুব্রপ্রতিম রায়, আমি খেলা হবে টিমের রাজ্য সহসভাপতি পদে রয়েছি। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং শ্রী অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা খেলা হবে টিম উত্তর দিনাজপুর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। আমরা যেটা টার্গেট নিয়েছি 50 জন রক্ত দেবে। এটার উদ্দেশ্য একটাই, থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা। রক্তের প্রয়োজন সবসময় হয়, ঠিক আছে, পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক, হসপিটালে গেলে রক্তের প্রয়োজন হয়। সেই চিন্তা করে আর থ্যালাসেমিয়া রোগীদের রক্তের খুবই প্রয়োজন, তাদের জন্য আমরা এই আয়োজন করেছি।